বন্ধুরা, ভারত বনাম পাকিস্তান মানেই আবেগ, উত্তেজনা আর কোটি কোটি ক্রিকেট প্রেমীর হৃদস্পন্দন বেড়ে যাওয়া। আর সেই মহারণ যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে তো কথাই নেই। আজ বার্মিংহামের মাঠে দেখা গেল ভারতের মহিলা ক্রিকেট দলের এক দুর্দান্ত আধিপত্য। স্মৃতি মন্ধানার ব্যাট, রিচা ঘোষের আগ্রাসন, দীপ্তি শর্মার জাদুকরি বোলিং আর শ্রীচরণীর বিধ্বংসী স্পেল, সব মিলিয়ে পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং ভারতের সামনে থাকা পরবর্তী চ্যালেঞ্জের বিশ্লেষণ। ম্যাচের শুরুতেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, তা প্রমাণ করে দিলেন ভারতীয় ব্যাটাররা। শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চাপ তৈরি করেন ভারতের ওপেনাররা। বিশেষ করে স্মৃতি মন্ধানা ছিলেন অনবদ্য। যখন বড় ম্যাচের কথা আসে, তখন বড় খেলোয়াড়রাই নিজেদের আলাদা করে দেখান। স্মৃতি মন্ধানা সেটাই করলেন। আবারও তিনি প্রমাণ করলেন কেন তাকে মহতী ক্রিকেটার বলা হয়। দারুণ টাইমিং, অসাধারণ কভার ড্রাইভ এবং আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি করেন মাত্র ৪৪ বলে ৬৮ রান। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর খেলেন ৩৬ রানের এক ঝকঝকা কার্যকর ইনিংস। রিচা ঘোষ শেষ দিকে দ্রুত রান তুলে ভারতের স্কোরকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান ৬ উইকেটে। বিশ্বকাপের মঞ্চে এই স্কোর ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। পাকিস্তানের হয়ে অধিনায়ক ফতিমা সানা চেষ্টা করেছিলেন দলকে ম্যাচে ফেরানোর। তিনি নেন ২টি উইকেট। সাদিয়া ইকবালও ২ উইকেট তুলে নেন। কিন্তু ভারতীয় ব্যাটারদের আক্রমণাত্মক মানসিকতার সামনে তারা শেষ পর্যন্ত অসহায় হয়ে পড়েন। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ভারতের বোলাররা এক মুহূর্ত স্বস্তি দেননি। পাকিস্তানের হয়ে মুনিবা আলী কিছুটা লড়াই করে ৪১ রান করেন। আলিয়া রিয়াজ করেন ১৬ রান। কিন্তু বাকি ব্যাটাররা ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি। বন্ধুরা, আজকের ম্যাচের সবচেয়ে বড় নায়ক যদি কাউকে বলতে হয়, তাহলে তিনি আমাদের শিলিগুড়ির মেয়ে দীপ্তি শর্মা। মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে একাই ধ্বংস করে দেন দীপ্তি। প্রতিটি বলেই ছিল নিখুঁত লাইন লেংথ, অসাধারণ নিয়ন্ত্রণ এবং দুর্দান্ত পরিকল্পনা। পাকিস্তানের ব্যাটাররা বুঝতেই পারেননি কিভাবে তাকে সামলাতে হবে। দীপ্তির পাশাপাশি নজর কাড়েন তরুণ স্পিনার শ্রীচরণী। তিনি নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। মাঝের ওভারগুলোতে পাকিস্তানের রান তোলার গতি সম্পূর্ণ থামিয়ে দেন তিনি। ২ স্পিনারের যুগলবন্দিতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কার্যত ভেঙে পড়ে। পাকিস্তানের পুরো দল গুটিয়ে যায় ভারতের লক্ষ্য থেকে অনেক দূরে। ফলাফল: ভারত ১৭০/৬, পাকিস্তান ১০৬ অল আউট। ভারত জয়ী ৬৪ রানে। এভাবেই বিশ্বকাপ অভিযান শুরু করল হরমনপ্রীত কৌরের দল। ভারত বনাম পাকিস্তান, ইতিহাস আরও একবার ভারতের পক্ষে। টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও পাকিস্তান মহিলা দল এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৩টি ম্যাচ, পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচ। আজকের জয়ের পর সেই আধিপত্য আরও স্পষ্ট হয়ে উঠল। বিশ্বকাপের মতো বড় মঞ্চেও ভারত প্রমাণ করল কেন তারা অন্যতম ফেভারিট দল। শুধু ২ পয়েন্ট নয়, এই বড় ব্যবধানে জয় ভারতের নেট রান রেটও অনেক বাড়িয়ে দিল, যা টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সবচেয়ে বড় বিষয়, দলের ব্যাটিং এবং বোলিং ২ বিভাগই দুর্দান্ত ফর্মে রয়েছে, যা ভারতীয় সমর্থকদের জন্য খুবই ইতিবাচক বার্তা। তাহলে বন্ধুরা, বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে দুর্দান্ত বার্তা দিল ভারতীয় মহিলা দল। আপনাদের মতে আজকের ম্যাচের আসল নায়ক কে? স্মৃতি মন্ধানা নাকি দীপ্তি শর্মা? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্রিকেটের সমস্ত বড় আপডেট সবার আগে পেতে ক্রেক6কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।